পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো ইরানের সিজিল ফ্যামিলির ব্যালিস্টিক মিসাইল নিয়ে। তাহলে চলুন ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি। সো সিজিল হচ্ছে একটা কোরআনিক ওয়ার্ড এবং পবিত্র কোরআন শরীফে সিজিল এই শব্দটা আসে হচ্ছে সূরা আল ফিলের 4 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এর মানে হচ্ছে স্ট্রাইকিং দেম উইথ স্টোন মেড অফ বেকড ক্লে। এর মানে হচ্ছে যারা তাদের উপর সিজিল দ্বারা প্রস্তুতকৃত প্রস্তর নিক্ষেপ করেছিল। সো আপনারা যদি আরও ইন ডিটেল জানতে চান তাহলে আমি রেকমেন্ড করব যে আপনারা সূরা ফিলের বাংলা তর্জমাটা শুনলেই বুঝতে পারবেন যে এখানে আল্লাহ তাআলা কার কথা বলছেন। তারপরে আমি সংক্ষেপে বলে দিই, এখানে আল্লাহ তাআলা তাদের কথাই বলছে যে যেই অত্যাচারী রাজা হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফকে ক্ষতি করতে এসেছিল এবং অতঃপর আল্লাহ আবাবিল পাখি পাঠায়, যে আবাবিল পাখির ঠোঁটে ছিল একটা পাথর এবং এই পাথরটাই প্রস্তুত করা হয়েছিল সিজিল দ্বারা। মাটিকে পুড়িয়ে পাথর করে এই পাখির ঠোঁটে দেওয়া হয়েছিল এবং এই পাখিগুলো আকাশ থেকে নিক্ষেপ করলো সেই হাতিদের মাথায় এবং হাতি সহ হাতির মালিকগুলো সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেল। এবং এই ঘটনাটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন সূরা আল ফিলে। সো এই ফিল হচ্ছে ইরানের ডোমেস্টিক্যালি প্রডিউসড ব্যালিস্টিক মিসাইলের একটা সিরিজ এবং এগুলোর অনেক ভ্যারিয়েন্ট রয়েছে এবং আমরা সমস্ত ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো। সো এই ব্যালিস্টিক মিসাইলটা হচ্ছে সলিড ফিউল রকেট এবং এই সিজিল একটা সিরিজ, কোনো একটা সিঙ্গেল ব্যালিস্টিক মিসাইলকে সিজিল বলা হচ্ছে না। এখন পর্যন্ত সিজিলের 3টা ভ্যারিয়েন্ট এসেছে, সিজিল 1, 2 এবং 3। এবং সিজিল 1, 2 হচ্ছে ডুয়েল স্টেজ সলিড ফিউল রকেট এবং সিজিল 3টা হচ্ছে সলিড প্রপেলেন্ট 3 স্টেজ ব্যালিস্টিক মিসাইল। সো এই সিজিল ফ্যামিলি সিরিজ মূলত শাহাব ব্যালিস্টিক মিসাইলের যে ফ্যামিলি সেটাকে রিপ্লেস করার জন্য ইরান তৈরি করেছে। এর কারণ কি? কারণ হচ্ছে শাহাবের যেই সিরিজ এগুলো হচ্ছে লিকুইড প্রপেলেন্ট রকেট এবং লিকুইড প্রপেলেন্ট রকেটের কিছু ড্রব্যাক রয়েছে এবং ড্রব্যাকগুলো হচ্ছে এরকম যে এগুলোকে প্রস্তুত করা একটু ডিফিকাল্ট ইন এ সেন্স যে প্রস্তুত করা প্লাস ডিপ্লয় করতে এইটার বেশ কিছু সময় লেগে যায়। একটা শাহাব ব্যালিস্টিক মিসাইলকে লঞ্চ প্যাড থেকে নিক্ষেপ করার যে প্রক্রিয়া এটা করতে মোটামুটি 30 মিনিটসের মতো লাগে ডিপেন্ডিং অন দ্য ভ্যারিয়েন্টস। পক্ষান্তরে সিজিল যে মিসাইল এটা খুবই মোবাইল এবং এটা লঞ্চ করতে লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। সো যার কারণে এই সিজিল ফ্যামিলির যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলা খুবই ইন ডিম্যান্ড এবং হাইলি মোবাইল এবং যার কারণে এটা ডিমান্ডও খুব বেশি। এবং যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে এই সিজিল ব্যালিস্টিক মিসাইলের উপরে একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের পেন্টাগন বলে যে এই সিজিল ব্যালিস্টিক মিসাইলের সিরিজে যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো হাইলি ম্যানুভারেবল এবং খুবই প্রিসিশন ওয়েপেনের ক্যাটাগরিতে পড়ে এবং এগুলা ইরান শাহাব মিসাইল রিপ্লেস করার জন্যই ডেভেলপ করছে। ইসরায়েলের প্রাক্তন ব্যালিস্টিক মিসাইল অর্গানাইজেশনের প্রধান উজি রবিন উনি বলেন যে ইরানের এই সিজিল ফ্যামিলির যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলো খুবই ইউনিক এবং এই মিসাইলগুলোর সাথে ইরানের আর অন্য কোনো মিসাইলেরই কোনো তুলনা হয় না। এবং শুধু তাই নয়, ইরানকে মিসাইল টেকনোলজি যে সমস্ত দেশ দেয় বলে ধারণা করা হয়, ফর এক্সাম্পল নর্থ কোরিয়ার কোনো মিসাইলের সাথেও সিজিল মিসাইলের টেকনোলজিগত কোনো মিল নেই। নর্থ কোরিয়ার সাথেও নেই, চায়নার সাথেও নেই এবং পাকিস্তানের কোনো মিসাইলের সাথেও ইরানের এই সিজিল ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজিগত কোনো সিমিলারিটি নেই। এবং উনি আরও বলেন যে এর থেকেই বোঝা যায় যে ইরান ব্যালিস্টিক মিসাইল টেকনোলজিতে কতটা অগ্রসর হয়েছে, কারণ এই এন্টায়ার সিজিল ব্যালিস্টিক মিসাইল ফ্যামিলি ইরানের হোমমেড নিজস্ব প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি। তাহলে আসুন আমরা সিজিলের যে 3টা ভ্যারিয়েন্টের কথা আমি একটু আগে বললাম, সিজিল 1, 2 এবং 3,
এগুলার স্পেসিফিকেশনস একটু জেনে নিই। সো সিজিল 1 হচ্ছে একটা ডুয়েল স্টেজ সলিড প্রোপেলেন্ট রকেট এবং এটার রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 2500 কিলোমিটার এবং এইটা মেইডেন ফ্লাইট সম্পূর্ণ করে হচ্ছে নভেম্বর মাসের 13 তারিখ 2008 সালে। এবং এরপরেই আসলো সিজিল 2 এবং সিজিল 1-এর মতোই ডুয়েল স্টেজ সলিড প্রোপেলেন্ট রকেট, কিন্তু এটা হচ্ছে সিজিল 1 থেকে আরও অনেক বেশি আপগ্রেডেড ভার্সন এবং এটার পেলোড এবং রেঞ্জ ক্যাপাসিটি দুটাই বেশি। সো সিজিল 2-র যে রেঞ্জ সেটা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার এবং এটার পেলোডও অ্যারাউন্ড সিজিল 1 ফ্যামিলির মিসাইলের ব্যালিস্টিক মিসাইলের মতোই। এবং এরপরেই আসলো সিজিল 3 এবং আমার এই রিপোর্ট যেটা আমি এখন পড়ছি সেই রিপোর্টটা একটু ব্যাকডেটেড 2017-এর এবং 2017 নাগাদ ইরান এই সিজিল 3 ফ্যামিলির যে ব্যালিস্টিক মিসাইল সেটা ওরা টেস্ট করছিল। সো এখন 2021 খুব সম্ভবত সিজিল 3 ব্যালিস্টিক মিসাইল ওদের বহরে যুক্ত হয়ে গিয়েছে বাই নাও। এবং এটা সিজিল 3 ব্যালিস্টিক মিসাইল হচ্ছে একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং এটার পেলোড ক্যাপাসিটি হচ্ছে 38,000 কিলোগ্রাম এবং এটার রেঞ্জ ধারণা করা হচ্ছে অ্যারাউন্ড 4000 থেকে 4500 কিলোমিটার। এবং এটাতে রয়েছে ইমপ্রুভড ইঞ্জিন এবং এক্সট্রাঅর্ডিনারি নেভিগেশন সিস্টেম এবং সিজিল 3 ব্যালিস্টিক মিসাইলের যে ম্যানুভার ক্যাপাবিলিটি সেটা এত তীক্ষ্ণ যে এই ম্যানুভারেবিলিটির কারণেই মূলত সিজিল 3 মিসাইলটাকে বিভিন্ন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দ্বারা ডিটেক্ট করে নিউট্রালাইজ করে দিবার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা খুবই দুরূহ একটা ব্যাপার হবে। এবং এটার মেইডেন ফ্লাইট সম্পূর্ণ করে হচ্ছে 2016 সালে এবং অ্যাজ অফ টুডে ইন 2021 এই সিজিল 3 ব্যালিস্টিক মিসাইল খুব সম্ভবত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে সংযুক্ত হয়ে গিয়েছে। সো তাহলে চলুন আমরা এক নজরে এই সিজিল ব্যালিস্টিক মিসাইল ফ্যামিলির যে সমস্ত মেজর স্পেসিফিকেশনস সেগুলা এক নজরে জেনে নিই। সো এইটার অ্যাকুরেসি হচ্ছে অ্যারাউন্ড 20 মিটার, মাত্র 20 মিটার। সো লঞ্চপ্যাড থেকে এই মিসাইলটাকে যখন নিক্ষেপ করা হবে কোনো একটা টার্গেটকে লক্ষ্য করে, তখন এই মিসাইলটা তার টার্গেটের অ্যারাউন্ড 20 মিটার রেডিয়াসে পতিত হবে, which makes this সিজিল 3 ফ্যামিলি মিসাইল আ ভেরি প্রিসিশন ওয়েপেন। এবং পরবর্তীতেই আসছে যে নেভিগেশন সিস্টেম। সো এটাতে রয়েছে ইন্টারনাল নেভিগেশন সিস্টেম এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম। এছাড়াও এটাতে আরও 2 ধরনের নেভিগেশন সিস্টেম রয়েছে যেটা খুবই ক্লাসিফাইড এবং এর সম্পর্কে কোনো ইনফরমেশান পাবলিক ডোমেইনে নেই। সো পরবর্তীতে আসছে হচ্ছে অপারেশনাল রেঞ্জ। এটা ডিপেন্ড করে যে কোন ভ্যারিয়েন্ট ইউজ করা হচ্ছে। সিজিল 1 যদি ইউজ করা হয় তাহলে অপারেশনাল রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, সিজিল 2 ইউজ করলে 2500 এবং 3 ইউজ করলে 4000 কিলোমিটার। এরপরে হচ্ছে ওয়ারহেড। সিজিল 1 ওয়ারহেড ক্যারি করতে পারে অ্যারাউন্ড 1500 কেজি, সিজিল 2-তে এটা অ্যারাউন্ড 2000 কেজি, সিজিল 3-তে এটা অ্যারাউন্ড 38,000 কেজি। এবং এটা সিজিল ফ্যামিলির প্রথম যে ব্যালিস্টিক মিসাইল সেটা ওরা সার্ভিসে আনে হচ্ছে গিয়ে 2014 সালে। এবং এই ছিল ইরানের সিজিল ফ্যামিলির ব্যালিস্টিক মিসাইলের ইতিবৃত্তান্ত। সো আই হোপ দিস হ্যাজ বিন ইনফরমেটিভ and you have learned some valuable information regarding Iran's Sijil family ballistic missile that came into existence in 2014 and got inducted by Islamic Revolutionary Guard Corps. ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।